হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন। এসজি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন আর আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু কোনো ফোনের রিভিউ নয়। আজকের এই ভিডিওটি একটু অন্যরকম। বন্ধুরা, আপনারা অনেকেই ফোন কিনবেন ভাবছেন, আর আপনার বাজেট 15,000 টাকা, কিন্তু আপনি বুঝতে পারছেন না কোন ফোনটি কিনবেন। তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি 15,000 টাকার মধ্যে বেস্ট 5টি 4G স্মার্টফোন। হ্যাঁ বন্ধুরা, এই 5টি ফোনই কিন্তু 4G স্মার্টফোন হতে চলেছে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এসজি টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে এরকম ভিডিও আপনারা নিয়মিত দেখতে পাবেন। বন্ধুরা, এই লিস্টের 5 নম্বরে আছে দুটি ফোন, ওপো K10 এবং রিয়েলমি 9i। এখানে দুটি ফোন রাখলাম কারণ দুটি ফোনই একদম সিমিলার এবং দুটি ফোনেরই স্পেসিফিকেশানও একদম একই। এই দুটি ফোনেই আছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর। ডিসপ্লে আছে 6.59 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্টসের রিফ্রেশ রেটের সাথে। ব্যাটারির কথা যদি বলি, এই দুটি ফোনেই আছে 5000 অ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে ব্যাটারিতে। এবং ক্যামেরার কথা যদি বলি, এই দুটি ফোনেই কিন্তু রেয়ার ক্যামেরা আছে 50+2+2 মেগাপিক্সেলের এবং ফ্রন্টের সেলফি ক্যামেরা আছে 16 মেগাপিক্সেলের। এবং এই ফোনটির ভেরিয়েন্টের কথা যদি বলি, এই ফোন দুটিই কিন্তু দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে। একটা হলো 4GB 64GB এবং আরেকটি হলো 6GB 128GB। এবার আসি এই দুটি ফোনের দাম সম্পর্কে। এখানে রিয়েলমি 9i এর স্টার্টিং প্রাইস হলো 12,999 টাকা এবং ওপো K10 এর স্টার্টিং প্রাইস হলো 14,999 টাকা। লিস্টে 4 নম্বরে আছে রিয়েলমি নার্জো 50। বন্ধুরা, এই ফোনটি কিন্তু একটু বড় স্মার্টফোন হতে চলেছে, কারণ বিগ ডিসপ্লে আছে এই ফোনটিতে, যেখানে এই ফোনটির ডিসপ্লে কিন্তু 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 120 হার্টসের রিফ্রেশ রেটের সাথে। প্রসেসরের কথা যদি বলি, এই ফোনটিতে কিন্তু হেলিও G96 এর প্রসেসর দিয়েছে কোম্পানি এবং এই ফোনটির ব্যাটারিও কিন্তু আছে 5000 অ্যাম্পিয়ারের উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। ক্যামেরার কথা যদি বলি, এই ফোনটিতে কিন্তু রেয়ার ক্যামেরা রয়েছে 50+2+2 মেগাপিক্সেলের এবং সামনের সেলফি ক্যামেরা কিন্তু 16 মেগাপিক্সেলের। এবার আসি এই ফোনটির দাম সম্পর্কে। বন্ধুরা, এই ফোনটির 4GB 64GB ভেরিয়েন্টের দাম হলো 12,999 টাকা এবং 6GB 128GB ভেরিয়েন্টের দাম হলো 15,499 টাকা। বন্ধুরা, এই লিস্টে 3 নম্বরে আছে রেডমি নোট 11। বন্ধুরা, এই ফোনটির কিন্তু প্রসেসর আছে কোয়েলকাম স্ন্যাপড্রাগনের 680 এবং ডিসপ্লের কথা যদি বলি, এই ফোনটিতে কিন্তু 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে উইথ 90 হার্টসের রিফ্রেশ রেটের সাথে। ব্যাটারির কথা যদি বলি বন্ধুরা, এই ফোনটিতে কিন্তু 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে উইথ 33 ওয়াটসের ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও রয়েছে এই ফোনটিতে। ক্যামেরার কথা যদি বলি, এই ফোনটির রিয়ারে কিন্তু 4টে ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের এবং সামনের ফ্রন্টে সেলফি ক্যামেরা কিন্তু 13 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। বন্ধুরা, এই ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল আছে 6GB 64GB এবং এই ভেরিয়েন্টের দাম হলো 13,999 টাকা। বন্ধুরা, এই লিস্টে 2 নম্বরেও কিন্তু আমি দুটি ফোন রেখেছি, সেখানে একটি হলো IQ Z6 44 ওয়াট এবং আরেকটি হলো ভিভো T1 44 ওয়াট। বন্ধুরা, এখানেও এই দুটি ফোন কিন্তু একদম সিমিলার এবং এদের স্পেসিফিকেশানও কিন্তু একই। এই দুটি ফোনেই আপনি পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর এবং ডিসপ্লে আছে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টসের রিফ্রেশ রেটের সাথে। ব্যাটারির কথা যদি বলি, এই ফোন দুটিতেই আছে 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি উইথ 44 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও রয়েছে এই ফোনটিতে। এবং ক্যামেরার কথা যদি বলি, তাহলে এই ফোন দুটির কিন্তু রেয়ার ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল এবং সামনের ফ্রন্টে সেলফি ক্যামেরা কিন্তু 16 মেগাপিক্সেল হতে চলেছে। এবং এই ফোন দুটির দামের কথা যদি বলি, তাহলে এই ফোন দুটি স্টার্টিং প্রাইস হলো 14,999 টাকা। বন্ধুরা, ফাইনালি আসি এই লিস্টের নাম্বার 1 ফোন সম্পর্কে, যে ফোনটি হলো মোটো G52। বন্ধুরা, এই ফোনটি কিন্তু রিসেন্টলি লঞ্চ হলো। এই ফোনটিও কিন্তু একটি বড় ফোন হতে চলেছে, কারণ এই ফোনটির ডিসপ্লেও কিন্তু বেশ বড়,
যেখানে এই ফোনটির ডিসপ্লে কিন্তু 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস পিওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে উইথ 90 হার্টসের রিফ্রেশ রেটের সাথে। এবং প্রসেসরের কথা যদি বলি তাহলে এই ফোনটিতেও কিন্তু স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর দেওয়া হয়েছে এবং এই ফোনটির ব্যাটারিও কিন্তু 5000 অ্যাম্পিয়ারের দেওয়া হয়েছে উইথ 33 ওয়াটসের ফাস্ট চার্জিংয়ের সাপোর্টও রয়েছে এই ফোনটিতে। আর ক্যামেরার কথা যদি বলি তাহলে এই ফোনটির রিয়ার ক্যামেরা কিন্তু 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে এবং সামনের সেলফি ক্যামেরা কিন্তু 16 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। ফাইনালি আসি এই ফোনটির দাম সম্পর্কে, যেখানে এই ফোনটির স্টার্টিং প্রাইস হলো 14,499 টাকা। বন্ধুরা, এই হলো 5টি বেস্ট 4G স্মার্টফোন। আপনার যদি 15,000 টাকা বাজেট থাকে তাহলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই 5টি ফোনের মধ্যে যে ব্র্যান্ডটি আপনার ভালো লাগে আপনি কিনতেই পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে এরকম ভিডিও আপনারা নিয়মিত দেখতে পাবেন। আর আপনি কোন ফোনটি কিনছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।